আজকে বানাবো বেগুনের ফুল বেরান। নামটা খুবই ইউনিক, তাই না? ওই ঘুরে ফিরে এটা বেগুন ভাজাই। বেগুনটাকে আমি দুই পাশ থেকে চিরল চিরল করে ফুলের মতো করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু কাটার পরপরই বেশি পানিতে ভিজিয়ে নিতে হবে, কারণ এতে করে দুই পাশের ফুলটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। এবারে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে, না হলে কিন্তু যে কোনো ভাজাভাজি কড়াইতে দিলে পুড়ে যায়। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে, যাতে করে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে। আমার বেগুন মাখানো কিন্তু হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আমি উপর নিচ করে ভিতরে ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। আমার বেগুন ভাজা যখন এক পাশ হয়ে যাবে তখন খুবই সাবধানে আস্তে আস্তে উল্টে পাল্টে নেব। এই বেগুন ভাজাটা কিন্তু আমি লো হিটে করেছি, হাই হিটে কিন্তু কখনোই করা যাবে না, কারণ এতে কিন্তু পুড়ে যাবে। আর খুবই সাবধানে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে যাতে করে বেগুন ভাজাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয় এবং খেতেও খুব ভালো লাগে। আমার বেগুন ভাজাটা তৈরি করা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।